অনেক দিন ধরে অসুস্থতা যেন পিছুই ছাড়ছে না। বাসার সবার ঠান্ডার জ্বর তো লেগেই আছে। আর এই ঠান্ডা নিয়ে ভিডিওতে ভয়েস ওভার করা যে কি কষ্টকর হয়ে যাচ্ছে। একটা করে ভয়েস 3 থেকে 4 বার করে দিতে হচ্ছে, তারপরেও ভয়েসটা ক্লিয়ার আসছে না। গলা দিয়ে যেন কথাই বের হচ্ছে না। ঠান্ডাতে গলার অবস্থা খুবই খারাপ আমার। আর এই ঠান্ডা জ্বরের কারণে মুখের রুচি তো একদমই চলে গিয়েছে, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো হঠাৎ করে আজকে আমার অনেক ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো ফুচকা কি আর একা খাওয়ার জিনিস বলেন? আমার তো একটুও ভালো লাগে না একা একা ফুচকা খেতে। তাই ফুচকা বানানোর সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেলাম আপুর বাসায়। এই তো আপু এখানে ফুচকার জন্য আলুটা সিদ্ধ দিয়ে দিচ্ছে। প্রেসার কুকারে দেওয়া হয়েছে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি এখানে ফুচকার জন্য টকটা রেডি করে নিচ্ছি। ফুচকা খাওয়ার মেইন আকর্ষণই তো হলো টক। টকের জন্য অনেকগুলো তেঁতুল নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিলাম পানি। এবার তেঁতুলগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা বেশ কয়েকজন মিলে ফুচকা খাবো, তাই আমি এখানে অনেকগুলো টক রেডি করছি। তেঁতুলগুলো ভালোভাবে পানির সাথে মেশানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, চিনি আর চটপটি মশলা। এখানে আমি রাঁধুনির চটপটি মশলাটা দিয়েছি, কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে টকের চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি টকের মধ্যে চিনি দেই, কারণ আমার কাছে মনে হয় টকে চিনি দিলে এর টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আমি টক বানাই সম্পূর্ণ আমার স্টাইলে, আর এই টকটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আমি টক রেডি করতে করতে আমার আপু এর মধ্যে আমাদের সবার জন্য পেঁপে কেটে নিয়ে এসেছে। পেঁপেটা অনেক মজা ছিল। একদম শেষে আমি টকের মধ্যে কিছু ধনিয়া পাতা দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। টকটা রেডি করে সাইডে রেখে আমি একটি বোম্বাই মরিচ নিয়েছি। এই মরিচটা এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ফুচকাতে এই মরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু ভুলেও এটা ট্রাই করবেন না। এই তো আপু এখানে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, এরপর আলুগুলো ভর্তা করা হবে। যেহেতু কোনো পূর্ব প্ল্যানিং ছাড়া হুট করেই ফুচকার আয়োজন করছি, তাই ফুচকাতে যে ডালটা দেওয়া হয় সেটা দিতে পারছি না, কারণ ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, টাইম লাগে অনেক ডালটা ভিজতে। তাই শুধু আলু দিয়েই করা হচ্ছে। এই তো আপু এখানে আলুগুলো ভর্তা করে নিচ্ছে। পেঁয়াজ, কাঁচামরিচ আর চটপটির যে মশলাটা থাকে সেইটা দিয়েছে এখানে, আর সাথে কিছু ধনিয়া পাতা। টক, আলু ভর্তা সবই তো রেডি, এবার শুধু চিপসগুলো ভেজে নেওয়ার পালা। এই তো আপু এখানে এক এক করে চিপসগুলো সব ভেজে নিচ্ছে। এই তো ফুচকার চিপস ভাজাও রেডি। এই তো টেবিলে সব কিছু রেডি। এদিকে সারা, নাবা, আহনাফ ওরা তো অলরেডি ফুচকা চিপস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তাই আমিও আর দেরি না করে শুরু করে দিলাম ফুচকা খাওয়া। ফুচকা সামনে রেডি করে রেখে কি দেরি করা সম্ভব বলেন তো আপুরা? আপুরা এটা ভালো বলতে পারবে। আমার মনে হয় ফুচকা পছন্দ করে না এইরকম মেয়ে মনে হয় পৃথিবীতে একটাও নাই। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় আরও সামনে এগিয়ে যেতে। আর ফেসবুকে কখনো একা একা সফল হওয়া যায় না। আমরা সবাই সবাইকে হেল্প করে সবাই একসাথে সফল হব ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।